আঙ্কেল তানজিল ভাই একটা সুন্দর দেখে বাস দেন, যদি আমি রিটার্ন করতে পারি, ফেরত দিতে পারি, সো উনি আমার হচ্ছে 20 টাকা ব্যাক দিব। সো এই কন্ট্যাক্ট করে হচ্ছে এটা নিতেছি, ফিল লাইক হইতেছে মারামারি করতে যেতেছি। এই পাড়ার পোলাপান আমরা ওই পাড়ার পোলাপান লাগা মারামারি করতে যেতেছি। এইটা হাতে নিলে এইটা হাতে নিলে টেরাটা ফিলে পুরো ব্রাহ্মণ ভাই টেরাটা ফিলে। এটা পাতলা, অনেক পাতলা, খুব যে বার এরকম না, একদম পাতলা। কত গ্রাম হইব? 10 গ্রামের মতো হইব একদম। ওই তো হাইয়েস্ট 20 গ্রামের বেশি হইব না। আঙ্কেল এটার কোনো নাম টাম আছে? মুলিবাস, তার নাম হচ্ছে মুলিবাস। খতরনাক একটা নাম থাকা দরকার ছিল। সো আমরা এখন হচ্ছে পাহাড়ে ওঠার জন্য সামনে যাচ্ছি, আর ওই যে সামনে দূরে দেখা যাচ্ছে একটা পাহাড়, ওইটাই হচ্ছে চন্দ্রনাথ। এই তানজিল ভাই যে সামনে যেটা, এটার নাম কি পা? এটাই তো চন্দ্রনাথ। পিল্লাইক হইতেছে এই পাড়ার পোলাপান লাড়ি চোটালে যাইতেছে ওই পাড়ার পোলাপানটা পিড়াইতে। ভাবছিলাম হচ্ছে মর্নিং টাইমে আসবো, অ্যান্ড মর্নিং টাইমে আসলে অ্যাটলিস্ট হচ্ছে যেটা বলে নিয়েছিলাম, আমি ভাবছিলাম যে মর্নিং টাইমে আসবো, মানে মর্নিং টাইম আসলে হচ্ছে কুয়াশা থাকতো, অ্যাটলিস্ট উপর একটা ফিল থাকতো, আলাদা একটা ভাইব থাকতো, ওয়েদারের ভাইব। বাট কাহিনী যেটা হয়েছে, ট্রেনের জন্য এত লেট করে আসা হয়েছে। যাই হোক, ওইটা কাহিনী না। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা হয়েছে এই এলাকাতে মানে এক পা আগাইলেই এক পা সামনে গেলেই দেখি শুধু হচ্ছে মন্দির আর মন্দির। আমি মসজিদ এখনো জাস্ট একটা মসজিদ দেখছিলাম, স্টেশন থেকে নামার পর একটা স্টেশন মসজিদ দেখছিলাম, বাট তারপর সামনে সব দেখলাম যে মন্দির। আলটিমেটলি 8 থেকে 9টা মন্দির অলরেডি দেখছি। সো 10 মিনিট হাঁটার পরই পাহাড়ি রাস্তায় দেখলাম যে অনেকগুলো দোকান, তার মধ্যে একটা দোকান বা একটা শপ ছিল চমৎকার, যেটার মধ্যে ছিল অ্যাস্থেটিক শপ মালা। বাট আফসোস আমি এখান থেকে একটা মালাও নিলাম না, কজ মালা পরিয়ে দেওয়ার মতো আমার কেউ নাই। এনিওয়েজ, তো আমরা এখন হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে ওঠার মেইন গেটে, আর এটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির। তো আমি সবাইকে মোটিভেশন দিতেছিলাম যে কিভাবে হচ্ছে নিজেকে স্ট্রং রাখা যায়, বাট এইদিকে হচ্ছে আমি নিজেই হচ্ছে উইক ফিল করতেছিলাম, এন্ড দ্যাটস হচ্ছে আমার লাঠিটা নেওয়া লাগতেছিল, আই মিন বাসটা নেওয়া লাগতেছিল, এন্ড যেটা কিনা আমাকে অসম্ভব রকম সাপোর্ট দিছিল। এন্ড আমি অ্যাকচুয়ালি নর্মাল ভাবে বা ব্যালেন্স সহকারে হাঁটতে পারছিলাম যখন হচ্ছে আমি বাসটা হাতে নিছিলাম। মানে স্লিপ খায়া পুরা যায় ঘরেতে, বাংলা মুভির মতো ঘরেতে নিচে পড়বে একদম। ভদ্রলোক আমার হচ্ছে ডিমোটিভেট করতেছে, কি বলে ডিমোটিভেট করতেছে আমি উঠতে পারবো কি না এটা বললাম, কারণ এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম। আর এই যে এক্সপেন্সিবল পার্সন কই, ওই যে এক্সপেন্সিবল পার্সন হচ্ছে আমার মোটিভেট করছে, মোটিভেশন দিচ্ছে যে না ইউ ক্যান ডু ইট, অ্যান্ড ইয়া আই উইল ডু ইট। বাট হাঁপানি তো এখনই লাগা গেছে বস, হালকা হাঁপাইতেছি। আপনি জাস্ট রোডটা দেখেন একটু। মাই গড, যেহেতু আমি নতুন ছিলাম তো আমার জন্য এটা খুবই কষ্টকর ছিল, বাট সেখানের যে লোকাল মানুষজন ছিল তাদের জন্য এটা অনেক বেশি নরমাল ছিল। ওলা এখনই হচ্ছে এটা বড় দিয়ে হাঁটা শুরু করছে। ওয়াও নাইস। আমি একটা জিনিস চিন্তা করতেছি, এই যে ওই জায়গায় একটা মন্দির দেখা যেতেছে, এই মন্দিরটা কে করছে? মানে কার মাথার মধ্যে এই মানে জিনিসটা আসলো যে না পাহাড়ে একদম চূড়া একটা মন্দির করতে হইব? আমি জাস্ট এটাই ভাবতেছি।